হ্যালো হ্যালো না 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 এইভাবে চলা যাবে না তো। হ্যাঁ আরে বর্তমান এখন যে দ্রব্যমূল্যের যে দাম, এভাবে কি চলা যায়? হ্যাঁ এভাবে চলা যায় না। চেয়ারটাও ঠিক মতো বসাতে পারিস না তোরা। যে কথা বলছিলাম শোনেন, এই বর্তমান যে দ্রব্যমূল্যের দাম, এভাবে কিন্তু চলা যায় না। এই আপনি যে 50,000 টাকা আমার বেতন দেন, এতে মোটেও চলা যায় না। যেভাবে হোক এই বেতনটা বাড়াতে হবে। আপনি খুব দ্রুতই চেষ্টা করেন। হ্যাঁ এভাবে চলা যাবে না। এই সভাপতি সাহেব বাড়ি আছেন? সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমি তো তোমারে খুঁজতেছি, তুমি আমার কাছে কি? সভাপতি সাহেব আমি একটা জরুরি প্রয়োজনে আপনার কাছে এসেছি। আরে তোমার কি জরুরি প্রয়োজন? আমার প্রয়োজন তো তোমার কাছে। এই আমি তো তোমারে খুঁজতেছি। আচ্ছা এই তোমার কি চাকরি করার মোটেও ইচ্ছা আছে? হ্যাঁ এই তোমারে কত করে কই, এই মসজিদে তুমি সুদ ঘুষের আলোচনা করবা না, সুদ ঘুষের আলোচনা করবা না। আমার কথা তুমি একটু শোনো না। হ্যাঁ আচ্ছা সুদ ঘুষের আলোচনা করো, ভালো কথা। তাই আরে আমার দিকে তাকাতে হয় কি জন্য? জি স্যার আমার দিকে তাকাতে হয় কি জন্য? আমি কিছু বুঝি না মনে করো, তাই না ইমাম সাহেব? আমি তো আপনাকে বলি না সভাপতি সাহেব, আমি তো বাস্তব কথাগুলো তুলে ধরি। সে আমি ভালো করেই বুঝি, তুমি কারে ইন্ডিকেট করে বলো। এই কি ঠিক না? জি স্যার এরা কি মিথ্যা কথা কয়? হ্যাঁ জি স্যার। আচ্ছা ইমাম সাহেব, আমি তোমারে কত করে কলাম যে তুমি মুসা নবীর ঘটনা বলবা, হ্যাঁ আর তুমি এমনি নমরুদিটা টানি নিয়ে আসো। আচ্ছা আমি তোমারে কত করে কইছি যে তুমি ওই আকাশের আলোচনা করবা, মাটির নিচের আলোচনা করবা, এই মা বাবার আলোচনা করবা। তোমার ওদিকই মন চায় না, তুমি কনে ওই মুসা নবীর আলোচনা। তা মুসা নবীর আলোচনা করো, ভালো কথা। তাই ফিরাউনের আর কি দরকার? আর আমার আনো ভালো কথা। আমার দিকে মিটমিট করে তাকাও কেন? হ্যাঁ আমার দিকে মিটমিট করে তাকাও কেন? এই আমি কি ফিরাউনির মতো দেখছি? হ্যাঁ জি স্যার। আমি তো আপনাকে বলি না সভাপতি সাহেব, আমি যে জন্য আসছি আমি একটু সে বিষয়ে কথা বলি। কি বলো বলো। বর্তমান বাজারের যে অবস্থা, মাংসের যে দাম, গরু মাংস, মুরগির মাংস, সব বিভিন্ন জিনিসপাতির যে দাম। হ্যাঁ ঠিকই তো বলিস। আমি তো এই নিয়ে কথা বলছিলাম একটু আগে আমার অফিসারের সাথে। তাতে করে সভাপতি সাহেব আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার বেতনটা একটু বাড়ানোর দরকার। ভালো করে ধর। কি কইলে ইমাম সাহেব? আর একবার কও। বলছি আমার যে 3500 টাকা বেতন দেন, তাতে আমার সংসার চালানোটা কষ্ট হয়ে যায়। 3500 টাকা বেতন দি তাও বলে কম হয়ে যাচ্ছে? জি স্যার। এই ইমাম সাহেব, জীবনে তো করে বাজার করে খাও না, এই পরের বাড়ি খাইয়ে বেড়াও। তোমার এত টাকা লাগবে কি জন্য? আমার যে ছেলে মেয়ে আছে তাদের আসলে পড়ালেখার খরচ আমি দিতে পারছি না। ইমাম সাহেব তুমি ছেলে মেলে ঠিক মতো মানুষ করতে পারবে না, তো তোমার এতগুলো ছেলে ফেলে নিতে কয়েছে কিনা? জি স্যার। কম করে নেওয়া যায় না? এই যে আমার দুটো নিচে আর হচ্ছে না। জি স্যার। উদুর মানুষ এত ছেলে মেয়েতে কি করে? সেইটাই তো। হ্যাঁ আর এই 1 2 3 3.5 উরি আল্লাহ, এত টাকা কি কম টাকা? কোন দিন আপনারা? জি স্যার।
আর এই যে তুমি আসার পরে থেকে আমার ফান খালি হয়ে গেছে। আর কি এমন করো কওদিনই, কি এমন করো যে তোমার বেতন বাড়াবো? হ্যাঁ, ওই খালি তো একটু ওই 5 ওয়াক্ত নামাজই যা পড়াও, তারপরেও ওই জোহর আর আসর বাদে তো ওই কোন রকম একটু পড়াও। তো এর জন্য তোমার 3,500 টাকা বেতন দিয়ে আরো বাড়াতে হবে? ওর আল্লাহ রে আল্লাহ। সভাপতি সাহেব, বেতন বাড়ানো লাগবে না, আপনি একটু আমাকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনান তো। এই ইমাম সাহেবের একটা সমস্যা আছে, এই ইমাম সাহেবের একটা সমস্যা। কোনো কিছু বললি এই রাখাও সেই রাখাও, এই যে দলিল, ওই যে হ্যাঁ, এই যে আমি কি মোটা জানি না? আমি মসজিদের সভাপতি, আমি কি মোটা কিছু পারি না? এই যে কপালে কালো দাগ হয়েছে কি জন্যে? এই রেগুলার এই যে নামাজের সাথে পড়তে পড়তে তো কপালটা কালো হয়েছে নাকি? জি স্যার। আরে আমার কঠিন কি কাজ? হ্যাঁ, নামাজ তো আমি পড়াতেই পারি। আপনি একটু শোনান আমাকে তেলাওয়াত করে, আমরা শুনি নাকি? জি শোনান। ইয়ে তো আমার মুখস্থ। তা তুমি যখন, আচ্ছা জি আমি হলাম মসজিদের সভাপতি, জি জি তোমার কি মনে হয় আমি আরবি জানি না? না স্যার। আপনি পারেন, আপনি এই আমাকে আলিফ শোনান। বা তাসা এ বি সি ডি সব আমার মুখস্থ। জি 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 স্যার। আপনি শোনান আমাকে। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। জি স্যার। দেখেছেন এ টু জেড সব পড়িয়ে দিয়েছে স্যার। জি স্যার। আপনারাই বিচার করেন, আপনারাই। এই আগাগোড়া এ টু জেড সব মুখস্থ। তা তো আরে কি শিখাচ্ছ? আসলে বুঝতে পারছি সবাই যে কতটুক মুখস্থ নাকি? হ্যাঁ, সবাই জানে। আপনারা বুঝেছেন না? জি স্যার। ঠিক আছে, সভাপতি যোগ্য। সভাপতি সাহেব, হ্যাঁ, কি আছে? আপনি তো খুব ভালো তেলাওয়াত করেন তাই না? হ্যাঁ, জি স্যার। তো আগামীকাল আমি থাকছি না, ইশারের সময় আপনি নামাজটা পড়াই দিন। শরীরটা কিরম যেন একটু খারাপ খারাপ করতেছে, মনে আছে আমার একটু রেস্টের প্রয়োজন। জি স্যার। তা শোনো, তুমি এক কাজ করো, ওই আমি জোহর আসরটা কোন রকম পড়াই দিবা না, তুমি এই ঈশান নামাজটা পড়াই দাও, আমার একটু কাজ আছে। জি স্যার। আর বাকিটা আমি চালানি দিবার। কাজ তো থাকবে। ইমাম সাহেব, এই সভাপতি সাহেব, হ্যাঁ, আসলে আপনারা ভাবেন যে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কোনো কাজ নাই। এরা মনে হয় মানুষ না, মানুষের পর্যায়ে পড়ে না, এরা আপনাদের গোলামের মতো, তাই মনে হয়? শোনেন, আপনাদের জন্মগ্রহণের সময় ইমাম লাগে, আজান দিতে হয়, এবং আপনাদের মরণের সময় কবরে নামাতে গেলেও জানাজার সময় ইমাম সাহেব লাগে। লাগে কি লাগে না? লাগে। কত কষ্ট করে ইমাম মুয়াজ্জিন নামাজ পড়ায়, মসজিদের কাজকর্ম করে, ফজরে আরামের ঘুম হারাম করে দিয়ে ভোর 4টার সময় মসজিদে যায়, আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, কত কষ্ট করে তারা, আর আপনারা তার মূল্য দেন না। আসলে ইমাম সাহেব, আমি বুঝতে পারিছি, আমি তো আসলে এরকম কখনো আগে ভেবে দেখিনি। এই 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 ছেলে ফেলে গুলোর কাছে আমি যত সব কালারি এদের কাছে আমি শুনি, এরা কয় যে আপনার নাকি বেতন বেতন খুব ভালোভাবে। অতিথিদের কোনো দোষ থাকে না, তাদের ঠিকই। চালনা যারা করে আসলে তাদেরই কিছুটা দোষ আছে। যাই হোক ইমাম সাহেব, আমারে মাফ করে দেন, এই আপনার বেতন 3 ডাবল বাড়াই দিলাম আজকেতে। আর আপনার এই ছেলের যত যাবতীয় যত লেখাপড়া খরচ আছে এগুলো আমি বহন করব। জি স্যার। আলহামদুলিল্লাহ। তবে শুধু আমার বেতন বাড়ালে চলবে? সব বাংলাদেশের সব ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়াতে হবে, বাড়াতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, তোমার কথার মাধ্যম দিয়ে আমি বলে দিলাম, একটা আওয়াজ দিয়ে মারহাবা হয়ে যান। এটা প্রাণের দাবি, এটা সমাজের দাবি, এটা সময়ের দাবি, এটা রাষ্ট্রীয় স্বার্থের দাবি, এটা